ওকে, ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি বাবা? ইন্টারসেকশন বলতে বুঝি হলো আমরা কমন এলিমেন্ট বিটুইন টু সেট, মানে দুইটা সেটের মধ্যে, হ্যাঁ, মানে দুইটা সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন হবে সেটাকে আমরা বলবো হলো ইন্টারসেকশন। সো ইন্টারসেকশন অফ set A and B means common element in them. Common element in them. Okay. So এরপরে আসলে কি বাবা? এরপরে আসলে আমরা ইউনিয়নে কি বাবা? ইউনিয়ন অফ সেট A and B মানে কি বাবা? এর হচ্ছে অল দ্য এলিমেন্ট আসবে, অল দ্য এলিমেন্ট যে কোনো একটা জায়গায় প্রেজেন্ট থাকতে হবে, ইদার দুই জায়গাতেই প্রেজেন্ট থাকতে হবে অর যে কোনো এক জায়গায় প্রেজেন্ট থাকতে হবে। ওকে, সো এটা কি বাবা? ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ sets A and B is the set of all elements which are either in A or B, মানে A তে থাকতে হবে or B তে থাকতে হবে। তাহলে সেটাকে আমরা কিভাবে করে করবো বাবা? A ইউনিয়ন B মানে কি? A ইউনিয়ন B মানে কি? A or B, ঠিক আছে? আচ্ছা, এই আবার এই ইন্টারসেকশন যেটা আছে এটা কিন্তু বিহেভ করা হলো অ্যান্ডের মতো করে। ওকে, মানে দুই জায়গাতেই থাকতে হবে। A ইন্টারসেকশন অফ B মিন্স, কুঞ্জ আর একটা কথা যেন আমি না শুনি। ওকে, সো আমরা একটা সেট দেখি, একটা কোশ্চেন দেখি। কোশ্চেন যদি একটা ইউনিভার্সাল সেট থাকে এরকম 1 2 3 4 15, ওকে। সো এখান থেকে যদি আমরা এর কথা যদি বলি হলো মাল্টিপল অফ সেট মাল্টিপল অফ 2, আর সেট বি এর কথা যদি বলি মাল্টিপল অফ 3, ওকে। সো অ্যান্ড আফটার দ্যাট আমি যদি বলি যে ফার্স্ট কোশ্চেন হচ্ছিল এ ইন্টারসেকশন অফ বি, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছিল এ ইউনিয়ন অফ বি। ওকে, সো বাবা দেখো এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে হলো এ এর কথা, এটা হবে হলো মাল্টিপল অফ, এটা হবে কি মাল্টিপল অফ 2, মাল্টিপল অফ 2, বাট এখানে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ইউনিভার্সাল সেটটা কিন্তু হচ্ছিল 15 পর্যন্ত, মানে 15-এর উপরে আমরা যেতে পারবো না, আমাদেরকে 15-এর নিচেই থাকতে হবে। তাহলে 15-এর নিচে মাল্টিপল অফ 2 কোনগুলো আছে বাবা? 15-এর নিচে মাল্টিপল অফ 2 কোনগুলো আছে? যেমন আছে হলো 2 4 6 8 10 12 অ্যান্ড 14। এটা বুঝছো বাবা? সো বি এর জন্য ভ্যালুগুলো কী কী? বি এর ভ্যালুগুলো হচ্ছে মাল্টিপল অফ 3, মানে 3 এর মাল্টিপল। 3 এর মাল্টিপলগুলো কী কী আছে? 3 এর মাল্টিপল হচ্ছে 3 6 9 12 আর বাবা আমরা কি বুঝছি? এরপরে যদি আমরা করি এ ইন্টারসেকশন অফ বি, ইন্টারসেকশন মানে কি বাবা? তুই এখানে ইন্টারসেকশন মানে কি হবে? কমনগুলা। তাহলে দেখো আমাদের এ আর বি এর মধ্যে কমন কোনটা কোনটা বাবা? এ আর বি এর মধ্যে কমন হচ্ছিল কোনগুলা? 6 আর 12, তাই না? আমি যদি ইউনিয়ন বের করার চেষ্টা করি এখন, যেহেতু আমি এ আর বি পেয়ে গেছি, তাহলে এখন আমি অনেক ইজিলি ইউনিয়ন বের করতে পারি। এ ইউনিয়ন বি কোনগুলো হবে? এ ইউনিয়ন বি কোনগুলো হবে? এ ইউনিয়ন বিতে হচ্ছে সবগুলোই আসবে কিন্তু কোনোটা রিপিটেড হবে না, সবগুলোই আসবে বাট কোনোটা রিপিটেড হবে না। তাহলে সেখান থেকে কি বলতে পারি আমরা? 2 3 4 6 8 9 10 10
12 12 14 15 বুঝতে পেরেছি বাবা? এখন থার্ড কোশ্চেন যদি এটা হয় যে ড্র ভেন ডায়াগ্রাম, ওকে, সো এটা ভেন ডায়াগ্রাম যখন আমরা ড্র করবো কিভাবে ড্র করবো? ওকে, সো দেখো, সো এদের মাঝখানে যে কমন এলিমেন্ট ছিল, কমন এলিমেন্ট হচ্ছে 6 আর 12, এই দুটো এখানে থাকবে। 6 আর 12 বাদ দিয়ে বাকিগুলো এর এলিমেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে থাকবে। সেটা কি কি? 2 4 8 10 14, ওকে। 6 আর 12 বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো বি এর মধ্যে থাকবে। তো বি এর মধ্যে রাখলে এটা কত হয় বাবা? 3 9 আর 15, ঠিক আছে। এখন এই 1 থেকে 15 এর মধ্যে এমন কিছু টার্ম আছে যেগুলো 2 এরও মাল্টিপল না, 3 এরও মাল্টিপল না, ওগুলো কোথায় থাকবে? ওগুলো থাকবে হলো বাহিরে। বাহিরে থাকলে ওগুলো কাটা কাটা, 1 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13, বেসিক্যালি দ্য প্রাইমগুলো, তাই না? সবাই কি বুঝতে পারছি বাবা? মানে দেখো এটা ইউনিভার্সাল সেট আছে এখানে, ইউনিভার্সাল সেটের মেম্বারগুলো কি কে? এ আর বি। এ হচ্ছিল মাল্টিপল অফ 2 আর বি হচ্ছিল মাল্টিপল অফ 3। এখন এই মাল্টিপল অফ 2 আর মাল্টিপল অফ 3 বাদ দিয়েও তো কিছু কিছু নাম্বার আছে যারা মাল্টিপল অফ 2ও না আবার মাল্টিপল অফ 3ও না, সেগুলো কোথায় থাকবে? সেগুলো এ সেট আর বি সেটের বাইরে থাকবে, ওই যে ঘরের বাইরে জায়গা দিছি। যেমন প্রাইম নাম্বারগুলো তো কোনো মাল্টিপল হয় না, কারো মাল্টিপল না প্রাইম নাম্বারগুলো, তাই না? 5 কি কারো মাল্টিপল? 5 এর মাল্টিপল অনেকগুলো আছে কিন্তু 5 তো কারো মাল্টিপল না, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি বাবা? লাস্ট দিন দেখালাম না, মাল্টিপল হচ্ছিল যে কোনো নাম্বারকে যদি তুমি সাপোজ একটা 12কে তুমি যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে ইউ উইল গেট দ্য মাল্টিপল। 12কে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে তুমি করো 24, তো 12কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে তুমি কত পাবে? 36, এরকম করে মাল্টিপল চলতে থাকবে। ফ্যাক্টর হচ্ছে শুধু সেই নাম্বারগুলো যে নাম্বারগুলোকে আমরা মানে পারফেক্টলি ডিভাইড দিতে পারি, যেই নাম্বারগুলো দিয়ে। যেমন মনে করো 12-এর যদি ফ্যাক্টরগুলো বের করার চেষ্টা করি, 2 দিয়ে দিলে কত আসে? 6, 2 দিয়ে দিলে আসে কত? 3, তাই না? তাহলে 12-এর ফ্যাক্টরগুলো কি কি? 6 আর 3 আর 4 আর 2, বুঝছি? তাহলে ফ্যাক্টর হচ্ছিল ফাইনাইট, আর হচ্ছিল মাল্টিপল হচ্ছিল ইনফাইনাইট। হ্যাঁ, মাল্টিপলের নাম্বার হচ্ছিল অনেক বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, 1 আর 2 ফ্যাক্টর, হ্যাঁ। তো ফ্যাক্টরের নাম্বারটা কিন্তু ফাইনাইট, মানে একটা সার্টেন নাম্বার অফ ফ্যাক্টর হবে, ওকে? বুঝতে পারছি? সো আমরা যদি দেখি যে কিছু সেট আছে যারা একটা একটার সাথে হচ্ছিল জয়েন করা থাকে না, কোনো কমন এলিমেন্ট থাকে না। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি দেই যে লেটস সি, যে আমি যদি বললাম একটা সেট হচ্ছিল অল দ্য ন্যাচারাল নাম্বার, অল দ্য ন্যাচারাল নাম্বার, অল দ্য ন্যাচারাল নাম্বার। এ মানে কি? এ মানে হচ্ছে অল ইভেন নাম্বার, অল ইভেন নাম্বার। বি মানে কি হচ্ছে বাবা? বি মানে হচ্ছিল অল অড নাম্বার। ওকে, সো এটা যদি আমি ছবি ড্র করি কীরকম হবে বাবা?
কারণ যেই নাম্বারটা অড নাম্বার হয় সেটা কি কখনো ইভেন নাম্বার হতে পারে? অড আর ইভেন নাম্বারের মধ্যে কি কোনো কমন নাম্বার থাকে কখনো? অড আর ইভেনের মধ্যে কি কোনো কমন নাম্বার থাকে? তাহলে এদের মাঝখানে কোনো কমন এলিমেন্ট নাই। তাহলে হোয়াট উই ক্যান সে দ্যাট এ ইউনিয়ন বি এর ভ্যালু কি আমরা কিছু লিখতে পারবো? হ্যাঁ, এ ইউনিয়ন বি এর ভ্যালু আমরা লিখতে পারবো, বাট যখন আমরা লিখতে যাবো হলো এ ইন্টারসেকশন অফ বি এর ভ্যালু, তখন আমরা কি লিখতে হবে? এটা কোনো এলিমেন্ট নাই, এটা হচ্ছে একটা ফাঁকা সেট। ঠিক আছে, সবাই কি বুঝছি বাবা? ওকে, সো কমপ্লিমেন্টের ভ্যালু আমরা কীভাবে বের করি বাবা? আগে দেখি ভি কমপ্লিমেন্টটা কী হবে। কমপ্লিমেন্ট মানে হচ্ছিল ইউনিভার্সাল সেট থেকে যেগুলো এলিমেন্ট আসে, মানে ওই সেটটা বাদে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো, তাই না? সো সে আমরা যদি ভি কমপ্লিমেন্ট করি তাহলে এখান থেকে আমরা কী পাবো? দেখো, ভি কমপ্লিমেন্ট করলে আমাদের কি এ বি ডি জি এইচ আই এগুলো বাদ হয়ে যাবে, তাই না? তাহলে এগুলো বাদ হয়ে গেলে আর কি থাকবে? যে এ বি সি, না এ বি ডি করি, বাদ দিয়ে দিই এ বি ডি জি এইচ আর আই বাদ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এই এর মেম্বারগুলো কী কী হবে? মেম্বার হবে হলো কি সি ই এফ আর হচ্ছে হলো জে, সি এফ আর জে। ঠিক আছে বাবা? ইন্টারসেট না, আমি আগে ভি ড্যাশ ভি কমপ্লিমেন্ট আগে বের করছি। এবার ভি কমপ্লিমেন্ট বের করার পরে আমার টি এর সাথে কি করতে বসে? ইন্টারসেকশন করতে বসে। সো আমি সেটা করি, টি ইন্টারসেকশন অফ ভি কমপ্লিমেন্ট। ভি এর সাথে কমপ্লিমেন্ট করলে আমাদের কোনটা কোনটা হবে বাবা? ইন্টারসেকশনাল যেগুলো যেগুলো মিল থাকবে। সো এর সাথে কোনটা? এইচ কি মিল আছে? না, এইচ মিল নাই, এখানে এফ আছে, এখানেও এফ আছে। আর কোনটা কি মিলে? এখানে জে আছে, এখানেও জে আছে। তাহলে এটা ভ্যালুটা কি বাবা? এটা ভ্যালুটা হচ্ছে দুইটাই এফ আর। সবাই কি বুঝতে পারছে বাবা কীভাবে করে আসলো? ওকে, সো নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে টি ইউনিয়ন বি। বি কেন লিখছে? তো ভি হওয়ার কথা। বি, এটা তো সোজা, তাই না বাবা? সবাই কি পেরেছো? কি আনসার আসছে বাবা এটার? ইয়েস, নাম্বার অফ এলিমেন্ট এটাতে কটা আছে? নাম্বার অফ এলিমেন্ট আছে হলো 8। এই নাম্বারগুলোর মধ্যে থেকে আমরা কি করতে পারি? যে কোনো একটা নাম্বারকে চুজ করতে পারি। সো ও বললো হলো 3√11। তো 3√11 কি হচ্ছে? এই রেঞ্জের মধ্যে থাকে কিনা সেটা চেক করো। 11-এর সাথে 3 মাল্টিপ্লিকেশন দেখো, চেক করে এটা কি এই রেঞ্জের ভিতরে থাকে কিনা। এটা হচ্ছে এক্স। এক্স হচ্ছে মানে এক্স ইজ, আমরা এই কথাটাকে বলবো করে দিই যে এই যে সেটটা আছে সেটটা হচ্ছে এক্স। প্রথমে যখন এখানে আমরা বললাম এ এক্স, মানে এক্স হচ্ছিল এর মেম্বার। হ্যাঁ, এই এক্সটা কি? সেটা হচ্ছে এক্সটা হচ্ছিল 9-এর থেকে বড়, 10-এর থেকে ছোট নাম্বার। এটা দিয়ে আসলে বোঝানো হয় সেটটাকে রিপ্রেজেন্ট করার একটা বই। বুঝতে পারছো? এটা দিয়ে আমরা সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে ওকে, লেটস সি বাবা, আমরা একটা সুন্দর ম্যাথ করি। সো দ্য রেজাল্ট অফ এ সার্ভে অফ 31 স্টুডেন্টস আর শোন ইন এ ভেন ডায়াগ্রাম। একটা ভেন ডায়াগ্রামের মধ্যে দেওয়া হচ্ছে। ওকে, একটা রেজাল্ট অফ এ সার্ভে। ওকে, এখানে স্টুডেন্টদেরগুলো মার্ক দেওয়া আছে। ওকে, সো রিয়েল লাইফ কোশ্চেন আমাদের এরকম হয়। সো লেটস সি আমরা এগুলো পারি কিনা। ওকে, সো লেটস সি বাবা, এখানে কি বলছে? দ্য রেজাল্ট অফ এ সার্ভে। একটা রেজাল্ট অফ এ সার্ভেতে দেওয়া আছে কি 31 স্টুডেন্টের, তাই না? তার মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হবে 31টা। ওকে, একটা মজার জিনিস দেখো বাবা, আমাদের এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 31টা। ওকে, সেই 31টা স্টুডেন্টের মধ্যে 2জন স্টুডেন্ট এখানে আছে। ঠিক আছে, তাহলে আর বাকি থাকলো কয়টা? 31টা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, সেখান থেকে 2জনকে যদি আমি বাদ দিই তাহলে স্টুডেন্ট থাকে হলো কয়জন? 29। তার মধ্যে একজন এখানে বসছে, তো সেই একজনকে যদি এখান থেকে বাদ দিই তাহলে স্টুডেন্ট থাকে কত? 28। তার মানে আমার এই ঘরের ভিতরে স্টুডেন্ট কয়জন আছে? এই জায়গার ভিতরে আমার স্টুডেন্ট আসলে 28 জন, রাইট? তাহলে আমরা এক্স এর ভ্যালু যখন বের করবো তখন হোয়াট উই উইল ডু 16 + 4 + x ইজ ইকুয়ালস টু 28। তাহলে বাবা আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে? x will be 28 minus 20 is equals to 8। বাবা আমরা কি বুঝতে পারছি সবাই? তাহলে এক্স এর ভ্যালু কত বাবা? এক্স এর ভ্যালু হচ্ছিল 8। এরপরে দেখো কি আছে বাবা, দেখো m intersection of p
এম আর পি এর মধ্যে ইন্টারসেকশন হয়েছে এরকম মেম্বার কয়জন? এটা তো এখানে বোঝাই যাচ্ছে এরকম মেম্বার হচ্ছে 4 জন, এই যে বলে দেওয়া আছে। ঠিক আছে, তারপরটা কি বলছে? এম আর এস এর মধ্যে ইন্টারসেকশন হয়েছে এরকম মেম্বার কয়জন? দেখো তো এম আর এস এর মধ্যে কি কোনো কমন মেম্বার আছে? এম আর এস এর মধ্যে তো কোনো কমন মেম্বার নাই, তাহলে এটা ভ্যালু কত হবে? এটা ভ্যালু হচ্ছে 0। তারপরটা দেখো কি বলা আছে? এন পি ড্যাশ, পি ড্যাশ মানে কি? পি বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকে সেটা। পি বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলোর মধ্যে দেখো পি হচ্ছিল এটা, পি বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো কত? 16 + 2 + 1, তাই না বাবা? সামির বুঝছো? তুহিন বুঝছো? না এখানে বলা আছে তো পি, ও ইউনিয়ন এস। হ্যাঁ, এম এর সাথে তো ইউনিয়ন এস না, ও আচ্ছা ইউনিয়ন এস দেওয়া আছে। তাহলে ইউনিয়ন দেওয়া থাকলে কত? 6 + 4 হচ্ছে 20, 20 + 1 হচ্ছে 21। তাহলে মেম্বার কত হবে এখানকার বাবা? এখানকার মেম্বার হবে 21। আর পি এরটা কত হবে? পি এরটা দেখো বলছিল কি পি ড্যাশ মানে পি কমপ্লিমেন্ট, মানে পি বাদ দিয়ে বাকি সব কিছু, মানে এই গোল্লার ভিতরে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে বাকি সব কিছু। 16 + 2 হচ্ছে 18, 18 + 1 হচ্ছে 19। তাহলে এটা মেম্বার কত হবে? 19। সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই কি বুঝতে পারছি? শেড করা শিখি বাবা, আসো শেড করি, শেড করা শিখি। তো শেডিং আমরা সবাই আগে ছবিটা লিখে আগে তুলে নেই, তারপর শেড করব। এটা ভ্যালু কি হবে? পি, পি কই? পি ইউনিয়ন আর, পি আর ইউ, পি আর আর এর মধ্যে ইউনিয়ন। ওকে, পি আর ইউনিয়ন মানে কি? পুরোটাই আমরা নেই। তাহলে পি আর আর এর মধ্যে যদি আমরা ইউনিয়ন করি, পি আর আর এর মধ্যে ইউনিয়ন করলে কি এই এই পুরো জায়গাটা আসবে না বাবা? এই যে পি আসলো, এই যে আর আসলো, তাই না বাবা? পি ইউনিয়ন আর কি, এটা না? আচ্ছা, এখন এখানে কি বলছে? এখানে বলছে হলো কিউ কমপ্লিমেন্ট। কিউ কমপ্লিমেন্ট মানে কি বাবা? কিউ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কিউ বাদে বাকি সব কিছু। তাহলে কিউ বাদে যদি আমি বাকি সব কিছু নেই, তাহলে সেটা কি হবে? কিউ বাদে বাকি সব কিছু নিলে কি হবে দেখো? এই জায়গাটা হবে না বাবা? কিউ বাদে বাকি সব কিছু। সবাই একটু দেখো তো বাবা, বুঝো কিনা? এই যে কিউ এর বাইরে যা জায়গা আছে সব জায়গাটাই আসবে এখানে, তাই না? কিউ বাদে যা আছে আমরা সব পূর্ণটাকেই নিব, তাই না? ইন্টারসেকশন বলা মানে কি? আচ্ছা, ইন্টারসেকশন বলা মানে কি বাবা? ইন্টারসেকশন বলা মানে হচ্ছে যে জায়গাটা কমন, মানে যেখানে আমার দুই কালারের লাইনই আছে সেই জায়গাটুকুকে আমার নিতে হবে। ঠিক আছে, দুই কালারের লাইন যেখানে থাকবে সেই জায়গাটাকে আমার নিতে হবে। ওকে, সো আমার দুই কালারের লাইন আছে এরকম জায়গা কতটুকু? দেখো দেখি, এতটুকু জায়গা কি এটা না? এই যে এই জায়গাটার মধ্যে আমার দুই কালারের লাইনই আছে না? এতটুকু জায়গার মধ্যে আমার দুই কালারের লাইনে আছে না বাবা? সবাই কি বুঝছি? এতটুকু জায়গার মধ্যে তো আমাদের দুই কালারের লাইনে আছে। তাহলে এই জায়গাটা হবে হলো আমাদের কি বাবা? এইটার শেডেড রিজিয়ন। মানে প্রথমে আমরা কি করব? তাহলে আমরা কিভাবে করে করব দেখো, ইন্টারসেকশন যেহেতু আছে আমরা এই পার্টটাকে একবার শেড করব, এই পার্টটাকে একবার শেড করব, করার পরে যেখানে আমাদের কমন হবে সেই জায়গাটাকে আমরা নিব। এখন কথা হচ্ছে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমরা কপির মধ্যে তো এত কালার থাকবে না, তাহলে আমরা কপির মধ্যে কিভাবে করব, তাই না? সো সেখানে আমরা কিভাবে করে করবো দেখো, তোমরা এভাবে করে একটা ছবি আঁকবা, ছবি আঁকবা, এখানে একটা থাকবে, এখানে থাকবে, আর থাকবে হলো এখানে। ঠিক আছে বাবা? এই যে আমাদের রিজিয়নগুলো আমরা করলাম, এই রিজিয়নগুলো থেকে আমরা কি করবো বাবা বলো দেখি? এই রিজিয়নগুলো থেকে আমাদের কি বলছে প্রথমে দেখো, পি আর আর কে সেট করতে বসে, পি আর আর শেডের রিজিয়ন চাইছে। তাহলে পি আর আর কোনটা? যে পি আর আর, পি আর আর এর ইউনিয়ন, তাই না? এই দেখো পি আর আর এর ইউনিয়নকে আমি সেট করলাম। ঠিক আছে, এরপরে কি বলছে? কিউ বাদে বাকি সব কিছুকে সেট করতে। তাহলে কিউ বাদে বাকি সব কিছুকে যখন আমি সেট করবো তখন আমি অন্য অ্যাঙ্গেলে করব। এই দেখো কিউ বাদে আমি বাকি সব কিছুকে সেট করলাম। ওকে, সো এদের মাঝখানে কি আছে বাবা? ইন্টারসেকশন। ইন্টারসেকশন থাকা মানে কি বাবা? আমরা কমন পোর্শনটাকে নিব। দেখো দেখি, এই হরিজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইনের মধ্যে কমন পোর্শন কোনটা? কমন পোর্শন হচ্ছিল, কমন পোর্শন হচ্ছিল এই জায়গাটা, এই জায়গাটা কমন পোর্শন, তাই না বাবা? যেটা আমাদের অ্যাজ ইট ইজ এখানকার। সবাই কি শেডিংটা বুঝছি বাবা? সামারা বুঝছি? হ্যাঁ,
ইউনিয়ন থাকলে আমরা হচ্ছে কি হরিজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন পুরোটাই নিই, দুই জায়গাটাই নেব। ইউনিয়ন মানে সব জায়গায় নেওয়া না, আছে অবশ্যই এখানে দেখো। আচ্ছা আমরা এটাকে করে দেখি, পেরেছি বাবা। সো লেটস সি, আমি করি। তো দেখো এখানে কি বলছে, বলছে হলো এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি মানে কি বলটা বাবা, এই যে এখান থেকে গিয়ে এটা, সেটার উপরে আবার কি দেওয়া আছে, কমপ্লিমেন্ট দেওয়া আছে। কমপ্লিমেন্ট দেওয়া থাকা মানে কি, এটা নেওয়া যাবে না, এটা বাদে বাকি সব জায়গায় নেওয়া যাবে। আমরা বুঝছি, তাহলে এই জায়গাটা বাদে আমরা বাকি সব জায়গায় নেব। তাহলে নিলে আমাদের এটা কোনটা আসে, এটা 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 ওকে। সো এই জায়গাটা থেকে আমরা কি করলাম, ইউনিয়ন নিলাম, ঠিক আছে। এরপরে আসে হলো বি। বি এর জায়গাটাকে নিতে হবে। বিটা কি দেখো বাবা, এটা হচ্ছে বি। তাহলে বিটাকে কি করবো আমরা, ভার্টিক্যাল লাইনটা নেব। এখানেও কিন্তু আমাদের কাছে ইন্টারসেকশন চাইছে। ইন্টারসেকশন মানে কি, কমন পোর্শন যেটা সেটাকে শুধু নিতে হবে। তো কমন পোর্শন কোনটা বাবা, এখানে এখানে কমন পোর্শন হচ্ছে এটা। সবাই কি বুঝছি বাবা, সবাই বুঝছি কমন পোর্শনটা আমরা কিভাবে বের করলাম। সো দেখো বাবা, এখানে দেখো এই যে পোর্শনটা আমার আছে, এই পোর্শনটা বেসিক্যালি কি, এই যে এ আর বি এর একটা পোর্শন, তাই না। এ আর বি এর যেহেতু পোর্শন, তাহলে আমরা কি বলতে পারি, এটা এ ইউনিয়ন বি থেকে কাকে বাদ দিছি, সি কে বাদ দিছি, তাই না। তাহলে সি এর যদি আমরা কমপ্লিমেন্ট নেই, মানে সি বাদ দিয়ে বাকি পোর্শনটা নেই, হ্যাঁ, তো সি বাদ দিয়ে বাকি পোর্শনটা কি, সি কমপ্লিমেন্ট। সি কমপ্লিমেন্টের সাথে কে ইউনিয়ন করছে, ইউনিয়ন করছে হলো এ ইউনিয়ন বি। সবাই বুঝছি। সো দেখি পাবো আমরা, সো এ ইন্টারসেকশন অফ বি মানে কোনটা পাবা, এ ইন্টারসেকশন অফ বি মানে হচ্ছে এটা। ওকে, এর সাথে কাকে আমরা ইউনিয়ন করব, এর সাথে আমরা ইউনিয়ন করব হলো সি কে। যেহেতু ইউনিয়ন তাহলে তো পুরোটাই আসবে, কোনো সমস্যা নেই আর, তাই না বাবা, বুঝতে পারছি সবাই। সো ই ইন্টারসেকশন উইথ ডি ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, রাইট। ওকে, সো এই যে ওয়ার্কশিটটা আছে বাবা, এই ওয়ার্কশিটটা এখানে আছে দেওয়া। তোমরা এখান থেকে যেগুলো আমি করালাম না, এগুলো হোমওয়ার্ক থাকবে, করে নিয়ে আসবে।